নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের কাছে যে মহাভারতটা বলছি, আমাদের মহাভারতের মেন কথাই এটা। আর আমাদেরকে যেসব দেখানো হচ্ছে, এইসব দেখে আমরা যেগুলো শিখছি, আর আমরা এগুলো শিখে যখন আমরা কোথাও বলতে যাচ্ছি, অনেক জায়গায় আমরা আটকে পড়ছি। তার কারণ আমরা ভুলভাল দেখছি, কোনো কথাই আমরা ঠিক মতন শেষ করতে পারছি না, বা কোনো কথা শুরু করতে পারছি না। তার প্রধান কারণ আমাদেরকে ভুলভাল দেখানো হচ্ছে, তাই আমরা ভুলভাল শিখছি। আমার এই মহাভারতের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসল মহাভারতের ফ্যাক্ট কি ছিল, আর আমি আপনাদেরকে এই মহাভারতের কি কথা বলছি। এই কথা শুনতে পারলে আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় ভুল আছে, কার কার ভুল দেখাচ্ছে। নানান জায়গায় নানানভাবে নানান লোক নানানভাবে এই মহাভারতকে উপস্থাপন করছে, কিন্তু কোথায় কার ভুল আছে আমার এই মহাভারত শুনতে পারলেই আপনারা বুঝতে পারবেন। আজকে আমি আপনাদেরকে বলবো, সমস্ত দেবতা এসে অর্জুনকে তাদের অস্ত্র প্রদান করলেন। পাণ্ডবদের বনবাস পার্ট 15। তাহলে আজকে আমি আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 15। চলুন শুরু করি। যখন দেবাদিদেব মহাদেব পশুপতাপাস্ত্র ও অক্ষয় তর্কশ কবচ অর্জুনকে ফিরিয়ে দিয়ে চলে গেলেন, তখন অর্জুন সেই দিকেই তাকিয়েছিলেন। ঠিক তখনই তিনি দেখতে পান যে স্বর্গ থেকে আরও নানান দিক থেকে নানান রথ করে, ঘোড়ায় করে, হাতি করে কারা যেন এদিকেই আসছে। দেখতে দেখতে অর্জুনের আশেপাশে সব দেবতাদের একে একে এসে উপস্থিত হলেন। তো দেবতা দেখে অর্জুন একে একে সবার দিকে কর্ণ জোর করে সবার স্তুতি করতে থাকলেন। অর্জুন সকলকে অতি বিনম্রভাবে নমস্কার দিতে থাকলেন। তখন সকল দেবতা একস্বরে বলে উঠল, তুমি সমস্ত দেবতাদের মন জয় করেছ, তুমি আমাদের অস্ত্র পাওয়ার অধিকার অর্জন করেছ, তুমি আমাদের অস্ত্র পাওয়ার অধিকার অর্জন করেছ। আমরা সকলে খুশি হয়েছি। তুমি জানো না, তুমি হলে শ্রী বিষ্ণুর পরম ভক্ত নর, তাই আমরা তোমাকে আমাদের অস্ত্র প্রদান করব। তখন সবার প্রথমে যমরাজ এসে অর্জুনকে বলে, আমি তোমায় দিব্য দৃষ্টি দিচ্ছি, দেখো যে তুমি আসলে কে। তুমি আসলে নর, মানুষ রূপে তুমি এখন অর্জুন। আমি তোমায় আমার যমদণ্ড দিচ্ছি। এই অস্ত্রকে প্রতিরোধ করার মতন এই জগতে, এই বিশ্বজগতে কারও নেই। তুমি যখন এই অস্ত্র চালাবে, তখন একে প্রতিরোধ করার ক্ষমতাও কারও নেই। বলে যম অর্জুনকে যমদণ্ড চালানোর, প্রয়োগ করা, উপসংহার করা বিদ্যা শিখিয়ে দিলেন। তারপরে বরুণদেব বলে, অর্জুন আমার দিকে দেখো, আমি হলাম জলাধীশ বরুণ। আমি তোমায় আমার বরুণ পাশ অস্ত্র দিচ্ছি। এই অস্ত্র তোমাকে কখনো নিষ্ফল করবে না। তারকাসুর যখন সংগ্রাম করছিল, তখন আমি এই অস্ত্র দিয়ে হাজার হাজার অসুরকে একসাথে বেঁধে মেরেছিলাম। এই অস্ত্র দিয়ে তুমি যাকে খুশি তাকে বন্দি করতে পারবে, আর যাকেই তুমি বন্দি করবে সে এই পাশ থেকে কখনোই বেরোতে পারবে না। একমাত্র তুমি যদি না চাও, তুমি চাইলেই এই বরুণ পাশ অস্ত্র থেকে তাকে মুক্তি দিতে পারবে। তাছাড়া এই বরুণ পাশ অস্ত্র থেকে আর কেউ মুক্তি দিতে পারবে না। এই কথা বলে বরুণ দেবতা অর্জুনকে বরুণ পাশ অস্ত্র বিদ্যা দিলেন, কিভাবে তা প্রয়োগ হবে এবং কিভাবে উপসংহার করা যাবে, সমস্তটাই বরুণদেব অর্জুনকে শিখিয়ে দিলেন। তারপরে আসলেন ধনপতি কুবের। কুবের বললেন, অর্জুন তুমি নররূপে অর্জুন, তুমি আগের কল্পে আমার সঙ্গে অনেক কাজ করেছিলে। আমি তোমায় আমার অন্তর্ধান অস্ত্রবিদ্যা দিচ্ছি। এই অনুপম অস্ত্র আমার খুবই প্রিয়। তুমি এই অস্ত্রের দ্বারা তুমি নিজের শক্তি, নিজের তেজকে আরো অনেক গুণ বাড়িয়ে নিতে পারো এবং বীরত্বের সঙ্গে অনেক যুদ্ধ করতে পারবে। এই অস্ত্র দিয়ে যে কারক শক্তিকে তুমি ছিনিয়ে নিতে পারবে। দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুরকে বধ করার সময় এই অস্ত্র ব্যবহার করছিল এবং তার সমস্ত শক্তি ছিনিয়ে নিয়েছিল। তুমি এই অস্ত্র গ্রহণ করো। এই বলে কুবের অন্তর্ধান অস্ত্র চালানোর প্রয়োগ এবং উপসংহার বিদ্যা সম্পূর্ণ শিখিয়ে দেন অর্জুনকে। এইভাবে সকল দেবতা একে একে অর্জুনকে তাদের অস্ত্র প্রদান করতে থাকেন। শেষে দেবরাজ ইন্দ্র বলেন, অর্জুন তুমি যুদ্ধে বিজয়ী হও। আমি তোমাকে যুদ্ধবিদ্যার অনেক সুকৌশলও শিখিয়ে দেব। তোমাকে পরবর্তীকালে অনেক অনেক যুদ্ধ করতে হবে, তোমাকে স্বর্গেও আসতে হবে। তুমি এখন স্বর্গে আসার অধিকারী, তোমার তপস্যা সফল হয়েছে। আমিও তোমাকে অস্ত্র প্রদান করব, তবে এইখানে নয়, আমি তোমাকে স্বর্গে নিয়ে গিয়ে তোমাকে আমি আমার অস্ত্র প্রদান করব।
তোমাকে আমার রথ মাতলি সারথি নিয়ে আসবে। যে স্বর্গের রথ নিয়ে আসবে তার নাম মাতলি, সে তোমার কাছে এসে উপস্থিত হবে। তুমি তার সঙ্গে স্বর্গে এসে পড়ো। তুমি আগের কল্পে নর ছিলে, তোমার স্বর্গ আমাদেরকে অনেক প্রয়োজন হবে। তুমি স্বর্গে এলে তোমাকে আমি আমার দিব্য অস্ত্র প্রদান করব। তখন অর্জুন সকল দেবতাকে একে একে নমস্কার করে তাদের স্তুতি করেন। তখন সকল দেবতা খুশি হয়ে চলে যান। সকল দেবতা চলে গেলে অর্জুন ওই দিকে তাকিয়েই ছিলেন। তখন এক দিব্যরথ এসে উপস্থিত হয়। তখন অর্জুন বুঝতে পারেন এটা আর কেউ নয়, ইন্দ্রদেবের পাঠানো স্বর্গের রথ। সেই রথ থেকে সারথি নেমে আসেন, তার নাম মাতলি। এসে অর্জুনকে নমস্কার দিয়ে বলেন যে দেবরাজ ইন্দ্র আমাকে পাঠিয়েছেন আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। তখন অর্জুন মাতলিকে নমস্কার করে সেই দিব্যরথে ওঠেন এবং তিনি স্বর্গের উদ্দেশ্যে রওনা দেন। আজ এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।